আজকে তোমাদেরকে দর্শন করাবো ৫১ ফুটের উচ্চতা বিশিষ্ট এক বিশাল বড় শিব মূর্তি। সাথে দর্শন করবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, তাও আমাদের খাস কলকাতাতেই। একই জায়গায় রয়েছে সোমনাথ, কেদারনাথ, নাগেশ্বর, কাশী বিশ্বনাথের মতো ১২টি জ্যোতির্লিঙ্গ ও তাদের মন্দির। এই মন্দিরটি হল সেট বংশীধর চালান স্মৃতি মন্দির, যার অপর নাম বঙ্গেশ্বর মহাদেবের মন্দির। সাধারণ মানুষের কাছে ৫১ ফুটের শিব মন্দির বা নয়া মন্দির নামেই বেশি পরিচিত। বন্ধুরা, শিবতীর্থ সিরিজের আরও এক নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। আজ আবার তোমাদেরকে নিয়ে চলে এসেছি আরও একটি শিব মন্দির দর্শন করাতে। তো এই মন্দিরটি একেবারেই গঙ্গার তীরে অবস্থিত। তো চলো মন্দিরটি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এই মন্দিরটায় যদি তোমরা আসতে চাও তো কিভাবে আসবে, মন্দির কতক্ষণ খোলা আছে, মন্দিরে পূজা কখন দেওয়া হয়, সমস্ত ডিটেলস পেয়ে যাবে আজকের এই ভিডিওয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো, জুড়ে থাকো হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। এই বঙ্গেশ্বর মহাদেবের মন্দিরটি হাওড়ার সালকিয়ার বাঁদাঘাটের কাছে একদমই গঙ্গার ধারে অবস্থিত। চলুন এবার জেনে নিই এই মন্দিরে আসবো কীভাবে। যদি তোমরা গঙ্গার ওপার অর্থাৎ কলকাতার দিক থেকে আসতে চাও তাহলে প্রথমে চলে এসো আহিরিটোলা ফেরিঘাটে। সেখান থেকে ৮ টাকার একটি টিকিট কেটে চলে এসো বাঁদাঘাট জেটিতে। এই জেটি থেকে নয়া মন্দিরের দূরত্ব হেঁটে ১০ থেকে ১২ মিনিট। গঙ্গাতে আসতে আসতে তোমরা দূর থেকে এই নয়া মন্দিরকে দেখতে পাবে। দেখো, দূর থেকে ৫১ ফুটের সেই শিব মূর্তিটি দেখা যাচ্ছে। আর যদি তোমরা ট্রেনে করে এসে হাওড়া স্টেশনের দিক থেকে আসতে চাও তাহলে তোমরা হাওড়া স্টেশনে নেবে, সেখান থেকে ২৪A বাস ধরে চলে আসতে পারো এই বাঁদাঘাট বাস স্টপেজে। এখান থেকে হেঁটে ওই ৫ মিনিট মতোই দূরত্বে পড়বে বঙ্গেশ্বর মহাদেবের মন্দির। এছাড়া লিলুয়া স্টেশন থেকেও টোটো ধরে তোমরা চলে আসতে পারবে এই নয়া মন্দিরে। চলো তাহলে মন্দিরের ভেতর প্রবেশ করে বঙ্গেশ্বর মহাদেবকে দর্শন করে নেওয়া যাক। এই মন্দিরটি সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে, সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তারপর কিছু সময়ের জন্য মন্দিরটি বন্ধ থাকে ও এরপর আবার বিকেল ৪টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এই মন্দিরে এসে যদি আপনারা বাবার মাথায় জল ঢালতে চান তাহলে প্রতিদিন সকালের দিকেই যে টাইমিংটি সেই টাইমেই জল ঢালতে পারবেন, কারণ বিকেলের দিকে জল ঢালা যায় না। আর এটি হলো মূল মন্দিরের গর্ভগৃহ, যেখানে বিরাজ করছেন স্বয়ং বঙ্গেশ্বর মহাদেব। এই শিবলিঙ্গটি পুরোপুরি রূপো দিয়ে মোড়া আছে। মূল মন্দিরের মধ্যে রয়েছে আরও কয়েকটি দেবদেবীর মূর্তি। চলো সেগুলো একটু দর্শন করে নেওয়া যাক। এই বঙ্গেশ্বর মহাদেবের মন্দিরের ঠিক পিছন সাইডে অর্থাৎ গঙ্গার একদম পাশেই অবস্থিত এই মন্দিরের মূল যে আকর্ষণ ৫১ ফুটের শিব মূর্তি, সেটি এবার আমরা দর্শন করে নেব। এই শিব মূর্তিটি এতটাই বড় যে বহু দূর থেকে তা দেখতে পাওয়া যায়। ২০১৫ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এটি উদ্বোধন করে থাকেন। এটি একটি পঞ্চমুখী শিব মূর্তি। এই মন্দির চত্বরের এপাশে রয়েছে আরও কয়েকটি দেবদেবীর মন্দির। চলো সেগুলো এবার দর্শন করে নিই। এই মন্দিরগুলির ঠিক পাশেই রয়েছে এই মন্দির চত্বরের যে আরও এক মূল আকর্ষণ, যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সেগুলি এবার আমরা দর্শন করে নেব। আর এটি হলো তার প্রবেশপথ। প্রবেশপথের মুখেই দেখতে পাবেন গঙ্গা দেবী এবং তার উপরে রয়েছেন হরপার্বতী।
ভিতরে প্রবেশ করেই চমকে যাওয়ার মতো জিনিস রয়েছে। একই জায়গার মধ্যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির, যা ভারতের বিভিন্ন স্থানে রয়েছে। এই অল্প পরিসর জায়গার মধ্যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির খুব সুন্দরভাবে এখানে নির্মাণ করা হয়েছে। প্রথমেই আমরা দর্শন করে নিচ্ছি গুজরাটের সোমনাথ মন্দির। এটি হলো মধ্যপ্রদেশে অবস্থিত মহাকালেশ্বরের মন্দির। এখন আমরা দর্শন করছি অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন মন্দির। এই মন্দিরটি হল উত্তরাখণ্ডের কেদারনাথের মন্দির। এখন আমরা দর্শন করছি ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধাম। এটি হলো তামিলনাড়ুতে অবস্থিত রামেশ্বরম মন্দির। এখন আমরা দর্শন করছি নাগেশ্বর মন্দির। এই মন্দিরটি হল মহারাষ্ট্রের ভীমাশঙ্কর মন্দির। এটি হল মধ্যপ্রদেশে অবস্থিত ওমকারেশ্বর মন্দির। এখন আমরা দর্শন করছি উত্তরপ্রদেশে অবস্থিত কাশী বিশ্বনাথের মন্দির। এই মন্দিরটি হল মহারাষ্ট্রের ঘৃষেশ্বর মন্দির। আর সর্বশেষ এটি হল ত্রম্বকেশ্বরের মন্দির। তাহলে বন্ধুরা, দেখতেই পেলে কলকাতার একদম কাছেই গঙ্গার পাড়ে অবস্থিত 51 ফুটের সব থেকে বড় শিব মূর্তি, তার সাথে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগ। তাহলে তোমরাও একদিন এই বঙ্গেশ্বর মহাদেবের মন্দির থেকে ঘুরে আসতেই পারো। তবে বিকেলের দিকে যদি যাও, গঙ্গার পাড়ে এই সুন্দর পরিবেশটা আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে, নতুন কোনো জায়গায়। হর হর মহাদেব।